এটা তো আসলে ভাষায় বলা কঠিন। আমি বলতে যেয়ে আমার চোখে পানি চলে আসছে। আসলে এটা আমার 11 মাস আমার চোখটা বাঁধাই ছিল। তুলে নিয়ে যাওয়াটা আমরা বিগত দিনে দেখেছি যে দাড়ি টুপি থাকার কারণে অনেককেই নির্যাতিত হতে হয়েছে, অনেকে ধরে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে। আপনার ক্ষেত্রেও কি এমনটা আপনি মনে করেন কিনা, যে আপনার ক্ষেত্রেও কি এমনটা ঘটেছে কিনা? অর্থাৎ ঠিক কি অপরাধে আপনাকে গ্রেফতার করা হয়েছিল ওদিন? অপরাধ আমি কয়েকটা বিষয় আমি মার্ক করেছি আর কি। এর ভিতরে একটা তো যেটা আপনি বললেন, আমি আসলে তো জেনারেল শিক্ষিত। আমি ছোটোবেলা থেকে আমার ফ্যামিলিগতভাবেই, আমার ফ্যামিলিগত সবাই নামাজি। তো আমিও ছোটোবেলার থেকে একটু প্র্যাকটিসিং মুসলিম, অর্থাৎ নামাজ রোজা এগুলা বা হালাল হারামকে বেছে চলা একটু চেষ্টা করতাম ছাত্র জীবন থেকেই আর কি। তো এইটা সবচেয়ে বড় আমার অপরাধ ছিল যেটা আমি মনে করি। সেকেন্ড যে অপরাধটা ছিল, আমি যেমন সাংবাদিক ইলিয়াস ভাই আছে, তার ভিডিওগুলো একটু দেখতাম আমি। তো এরপরে পিনাকি ভট্টাচার্য, ওনার ভিডিওগুলো আমি দেখতাম মাঝে মাঝে। তো এগুলো আবার শেয়ার করতাম। এবং তাবলিকের লাইনে আমি ছাত্রজীবন থেকে একটু তাবলিকের সাথে সম্পৃক্ত আর কি। তাবলিক লাইনে আমার ফেসটা পরিচিত। এই পরিচিতিটাও আমার জন্য কাল হয়েছে আর কি, যেটা আমি বুঝছি আর কি। এরপর আরেকটা বিষয় হচ্ছে, কিছু ভিডিও আমি শেয়ার করেছি। এরপরে আমি মানে কি টাইপের ভিডিও শেয়ার করেছিলেন? এই যে মানে পাশের দেশ আমাদের দেশ নিয়ে যে চক্রান্ত, বা আমাদের দেশকে যে আমাদেরকে গোলাম বানিয়ে, ভারত বিরোধী যে বিষয়টি। হ্যাঁ হ্যাঁ, এরকমই আসলে ভারত টাইপ বিষয়গুলো, বা ইন্ডিয়া আমাদের দেশকে যে গোলাম বানিয়ে রাখতে চায়, এবং আমাদের দেশ নিয়ে যে প্রোপাগান্ডা তারা যে করতেছে আস্তে আস্তে। এই বিষয়ে আপনি ফেসবুকে এবং ফেসবুকে আমি ভিডিও মাঝে মাঝে আপলোড করতাম, এবং আমি আমার বন্ধু বান্ধব যারা ক্লোজ সার্কেল আছে, এবং বিভিন্ন বয়ানেও, তাবলিকের বয়ানও, আমি ঘরোয়া বয়ানও আমি এগুলো একটু বলছি যে আমাদের মানে কি করতে চায় তারা, বা আমাদেরকে মানে তারা যে শত্রু ভাবাপন্ন মনে করে আর কি। এই বিষয়গুলো বলছি। আমার মনে হয় এটাই আমার বড় অপরাধ ছিল আর কি। এই আর কি, এর বাহিরে আমি আসলে কিছু জানিও না। অর্থাৎ আপনার বক্তব্য অনুযায়ী আপনি ভারত বিদ্বেষী বিভিন্ন কথা, অর্থাৎ ভারত বিরোধী যে কথাগুলো, এটা আপনি ফেসবুকের মাধ্যমে বা নিজে সরাসরি কোনো বক্তৃতায় শেয়ার করেছেন। আপনার ধারণা অনুযায়ী যে এটাই আপনার জন্য কাল হয়েছে। এবং ওই যে মোদি বিরোধী আন্দোলনে যাওয়ার জন্য মানুষদেরকে, আমার যারা সার্কেল আছে, ছোট ভাই ব্রাদার আছে, আমি বলছি যে তোমরা যাও, এই আর কি। এটাও হয়তো কোনো। আচ্ছা জনাব সিরাজ, আপনি দীর্ঘদিন তো বন্দী অবস্থায় ছিলেন, তো আসলে কেমন ছিল সেই দিনগুলো? আসলে আপনার নির্যাতনের বর্ণনাগুলি যদি একটু জানাতেন। এটা তো আসলে ভাষায় বলা কঠিন। আমি বলতে যেয়ে আমার চোখে পানি চলে আসছে। আসলে এটা আমার 11 মাস আমার চোখটা বাঁধাই ছিল। 11 মাস আপনার চোখ বাঁধা ছিল? হয়তো 2-4 বার কোনো পারপাসে খুলছে আর কি, তা খুব কম সময়ের জন্য। আর আমার হাতও বাঁধা ছিল, আমার এই হাতে ঘা হয়ে গেছিল। 11 মাস হ্যান্ডকাপ ছিল। তো কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, বলার কোনো ভাষা নেই।